আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরের রান্না। আজকে আমি রান্না করব খিচুড়ি। আর এই খিচুড়িটা একেবারে ঝরঝরাও হবে না এবং একেবারে ল্যাটকাও হবে না, একটু ভর্তা টাইপের হবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম আমি 1 পট ভাতের চাল এবং সাথে নিব আধা পট পোলার চাল। এরপর আমি নিয়ে নিলাম আধা কাপ মুসুরি ডাল এবং আধা কাপ মুগ ডাল ভাজা। ডালটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম প্যান এবং সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তেল এবং আরও দিব আমি গরুর কেটে রাখা কিছু চর্বি। চর্বিটা দেবার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এই 2-1 মিনিট। এরপর আমি এর সাথে মিক্সড করব আলুটা হালকা ভেজে নেওয়ার পর আমি এর সাথে মিক্সড করব একে একে সব মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ। আমি আমার পরিমাণ মতো সব মশলা অ্যাড করতেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা অ্যাড করে নেবেন। এরপর আমি দিয়ে দিতেছি 1 চিমটি পরিমাণের গোটা জিরা। জিরাটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে যাতে জিরার স্মেলটা একটু বের হয়। এরপর আমি অ্যাড করলাম রসুন। 2 পিস গোটা রসুন আমি আগেই সেপারেট করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা। সামান্য একটু রসুন বাটা ছিল আমার, ওইটুকুও আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিব তেজপাতা, দারচিনি, 3-4টা এলাচ ও 3-4টা লং। 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সামান্য একটু পানি অ্যাড করে মশলা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম চাল এবং ডাল। আমার ডালটা অবশ্য আমি আগে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা তা না হলে সিদ্ধ হতে চায় না। আপনারাও ডালটা আগে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, আর তা না হলে মুগ ডালটা একটু সিদ্ধ করে নেবেন। এরপর আমি মশলার সাথে ডাল চাল কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর পানি অ্যাড করে দিলাম। পানি মিক্সড করার পর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব এবং অপেক্ষা করব 10 মিনিট বলক আসা আগ মুহূর্ত পর্যন্ত। এই তো রান্নাটা হয়ে আসছে। এখন পর্যন্ত সম্পূর্ণ পানি শুকায়নি, আমরা অপেক্ষা করব সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার খিচুড়ি হয়ে আসছে, না ল্যাটকা না ঝরঝরা, একটু ভর্তা ভর্তা টাইপের। এর ভিতরে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এটা দিয়ে আমি 2-1 মিনিট ঢেকে রাখবো এবং চুলার আঁচ একেবারে কমিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার ভর্তা ভর্তা খিচুড়ি। আপনারাও ঠিক এভাবেই সহজে রান্না করতে পারেন ঘরে বসে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।